আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা মসজিদে কুবা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। মসজিদে কুবা এটা হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি সাহাবাদেরকে নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন। এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা এই মসজিদের পবিত্রতা এবং মসজিদের অধিবাসীদের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে এমন কিছু লোক আছে যারা পবিত্রতাকে অনেক পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকে অনেক ভালোবাসেন। বিশেষ তাদের একটা আমল ছিল, তারা প্রস্রাব পায়খানা করে ডিলা ব্যবহার করত, সাথে সাথে তারা পানিও ব্যবহার করত। এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে কাফেরদের নির্যাতনে তিনি হিজরত করেন মদিনায়, তখন মদিনায় প্রবেশের পূর্বেই এই মসজিদে কুবার এই জায়গাটা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে, মদিনার অধিবাসীদেরকে নিয়ে এই মসজিদটা তিনি নিজ হাতে নির্মাণ করেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্মাণ কাজে অংশগ্রহণ করা দেখে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার এত কষ্ট করার তো কোনো প্রয়োজন নেই, আমরাই তো আপনার সাথে আছি, মসজিদের নির্মাণ কাজে আমরাই তো কাজ করতেছি, আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি বসে থাকেন, আমরাই কাজ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, আমি কি তোমাদের সাথে কাজে অংশগ্রহণ করতে পারি না? আমি কি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করে নিজেকে ধন্য করতে পারি না? তখন সাহাবায়ে কেরাম আর কোনো কিছু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নির্মাণ কাজে নিজেকে অংশগ্রহণ করেন। এই মসজিদের ফজিলতের ব্যাপারে অনেক কথা রয়েছে। মসজিদে কুবাতে নামাজ পড়ার বিরাট ফজিলত হাদিসে বর্ণিত আছে, যার প্রমাণ হলো যে এখানে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা উমরার সমান সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় প্রতি সপ্তাহে তিনি সেখানে যেতেন, শনিবার দিন সেখানে যেতেন এবং সেখানে তিনি নামাজ আদায় করতেন, যা উম্মতের জন্য এই আমলের গুরুত্ব প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার পর সর্বপ্রথম এই মসজিদটা নির্মাণ করেন এবং তিনি প্রতি শনিবার দিন সেখানে যেতেন। এই মসজিদটি তাকওয়ার উপর নির্মিত হয়েছিল, যা ইতিপূর্বে বলা হয়েছে, এবং এটা মর্যাদাপূর্ণ স্থান। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 4টা মর্যাদাবান স্থান বা মসজিদ রেখেছেন। এর মধ্যে মসজিদে হারাম, যা পবিত্র কাবা যেটাকে বলা হয়, এরপর হলো মসজিদে নববী, 3 নম্বরে আছে মসজিদে কুবা। এই 3য় নম্বর মর্যাদাপূর্ণ স্থান হলো মসজিদে কুবা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত এবং এটা মর্যাদাপূর্ণ স্থান, এবং সেখানে যাওয়া এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মসজিদে কুবাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মসজিদ নির্মাণ এটা দেখার সৌভাগ্য দান করুক। এই মসজিদে কুবা, এখানে মসজিদটা এখন বর্তমানে যেভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও
এভাবেই মসজিদটা এভাবেই করা হয়েছিল। নকশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেরকম ছিল ওই নকশাটাই এখনও আছে। যদিও একটু করা হয়েছে, সংস্কার করা হয়েছে, একটু বিস্তৃত করা হয়েছে, একটু বড় করা হয়েছে, কিন্তু বড় করার পরেও যে নকশাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল, জীবদ্দশায় ছিল, ওই নকশার উপরই এখনও বর্তমানে আছে। যার কারণে আমাদের সকলেই সেখানে যাওয়া উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর কাজ নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা আমাদের একবার দেখা উচিত। সেখানে বারবার যাওয়া আমাদের প্রত্যেকেরই এটা একটা দায়িত্ব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রতি সপ্তাহে যেতেন এবং সেখানে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেখানে বারবার যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।